স্বাগতম এইচএসসি 25 ব্যাচ সামনে তোমাদের পরীক্ষা। আজকে আমরা সুইটেবল প্রিপোজিশন প্র্যাকটিস করব। চলো প্রথমে জিজ্ঞেস করা আছে কি, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ড্যাশ আ সাইবার ক্যাফে। জিজ্ঞেস করা আছে তোমার কি সাইবার ক্যাফে সম্পর্কে কোনো ধারণা আছে। এই যে সম্পর্কে কথাটা আসছে, সম্পর্কে কথা আসলে আমরা কি ইউজ করি, অ্যাবাউট ইউজ করি। বলছে সাইবার ক্যাফে সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে। ওকে, বি নাম্বার আসো। ইট ইজ আ প্লেস স্ট্রিমিং ড্যাশ ইনফরমেশন। এটি একটা স্থান যা কি তথ্যের ভাণ্ডারে পরিপূর্ণ। এই যে তথ্যের কোনো কিছু দ্বারা কি পরিপূর্ণ, দ্বারা দ্বারা হলে আমরা কি ইউজ করি, উইথ ব্যবহার করি। ওকে, বুঝতে পেরেছি। এবার আসো, ইট ইজ আ নেটওয়ার্ক। এটা একটা কি নেটওয়ার্ক ড্যাশ ওয়াল নেটওয়ার্ক, সকল নেটওয়ার্কের নেটওয়ার্ক। তাহলে সকল নেটওয়ার্ক এর, এই যে এর কথা আসছে, এর অর্থে আমরা কি ব্যবহার করি, অফ ব্যবহার করি। ওকে, ইট ইজ আ প্লেস, এটা একটা স্থান ড্যাশ কম্পিউটার্স, তাহলে কি হবে কম্পিউটারের স্থান। তাহলে যে এখানেও এর আসছে, তাহলে এখানে এর ওপর কি ব্যবহার করবো আমরা, অফ ব্যবহার করব। কম্পিউটার্স ড্যাশ হুইচ কাস্টমার্স ড্যাশ হুইচ কাস্টমার্স ক্যান ইউজ দ্য ইন্টারনেট অ্যান্ড সেন্ড ইমেইল অ্যান্ড সো অন। তারা ইমেইল পাঠাতে পারে ইন্টারনেট মাধ্যমে এবং কত কিছুই করতে পারে। তাহলে আমরা কী ব্যবহার করবো, কম্পিউটার্স। দেখো অর্থের সাথে মিল রেখে আমরা সুইটেবল প্রিপোজিশন হিসেবে বাই বা থ্রো ব্যবহার করতে পারি। কি জন্য, এটার দ্বারা কি কাস্টমাররা কি করতে পারে, ইন্টারনেট ব্যবহারও করতে পারে এবং ইমেইলও পাঠাতে পারে। দ্বারা হলে আমরা কি ব্যবহার করি, বাই বা থ্রো ব্যবহার করি। তাহলে এখানে আমরা দিই বাই। ওকে, তারপর আসো, সাইবার ক্যাফে ইজ ক্লোজলি অ্যাসোসিয়েট। সাইবার ক্যাফে ইন্টারনেটের সাথে কি, এটা কি যোগাযোগ ব্যবস্থাটা কি ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত আর কি। দেখো অ্যাসোসিয়েটের পর সবসময় কি বসে, অ্যাসোসিয়েট, এটা একটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপরে সবসময় কি বসবে, উইথ বসবে। অ্যাসোসিয়েট উইথ এর অর্থ কি জড়িত বা সংশ্লিষ্ট কোনো কিছু বোঝায়। তারপর আসো, আ কাস্টমার সিটিং ড্যাশ ইন দ্য ক্যাফে ক্যান কমিউনিকেট। দেখো সিটিং এরপরে আমরা সিটিং ইনও বসাতে পারি, সিটিং অ্যাটও বসাতে পারি। কারণ কি এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো স্থানে বসা অর্থে যদি প্রকাশ করে সিটিংয়ের পরে আমরা ইন বা অ্যাড ব্যবহার করতে পারি, ইন বা আমরা অ্যাড ব্যবহার করতে পারি। কমিউনিকেট উইথ, দেখো কমিউনিকেট উইথ মানে মানুষের সাথে কি করবে, কমিউনিকেট যোগাযোগ করবে। তাহলে কমিউনিকেটের পর আমরা কি ইউজ করবো, কমিউনিকেট উইথ। এটা একটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ কি কথাবার্তার মাধ্যমে। তাহলে কি হবে, কমিউনিকেট উইথ পিপল ড্যাশ দ্য ওয়াল, পুরো পৃথিবীর মানুষের সাথে। দেখো অ্যারাউন্ড দ্য ওয়াল, অ্যাক্রস দ্য ওয়াল দিতে পারি, থ্রো দ্য ওয়ার্ল্ড। তাহলে কি দিতে পারি আমরা, যে কোনো তিনটা যে কোনো দিতে পারি, যে পুরো পৃথিবীর সাথে তারা কী করতে পারে, কমিউনিকেশন যোগাযোগ কথাবার্তা বলতে পারে। তার আমরা জীব কি অ্যারাউন্ড দ্য ওয়াল। ইনফ্যাক্ট আসলে আ সাইবার ক্যাফ ইজ নট প্রিজুডিক্যাল ড্যাশ আওয়ার ডেভেলপমেন্ট। দেখো এই যে প্রিজুডিশিয়াল এরপরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ব্যবহার হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী ব্যবহার হয়, টু ব্যবহার হয়, যার অর্থ ক্ষতিকর। তো আশা করি এইভাবে যদি সুইটেবল প্রিপোজিশন তোমরা প্র্যাকটিস করো এবং অর্থের সাথে মিল রেখে যদি সুইটেবল প্রিপোজিশন ব্যবহার করতে পারো। এখানে বলাই আছে কি সুইটেবল প্রিপোজিশন মানে কি, যেখানে যে প্রিপোজিশনটা যায় অর্থের সাথে মিল থাকে সেইখানে সেটা ব্যবহার করো। আশা করি এনজয় করেছো। দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।